হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ সুচন্দ্রা। দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের রেসিপিটা হচ্ছে মালাই আইসক্রিম। তো আজকে আইসক্রিমটা বাড়িতেই বানিয়ে ফেললাম। বাড়ি থেকে আর কত আইসক্রিম কিনে খাবো, এবং ভালোও লাগছিল না বাড়ির আইসক্রিমগুলো। তো একটু চেষ্টা করলাম বাড়িতেই সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে নেয়। তো পার্লারে আইসক্রিম যেভাবে বানানো হয়, ঠিক মাটকা আইসক্রিম যেরকম ওই রকম বানিয়ে ফেললাম। তো এখানে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 7-8খানা এলাচ, তার মধ্যে নিচ্ছি চিনি। তো আমি এখানে বড় বাটির 1 বাটি মতো ভর্তি করে চিনি নিয়েছি। দেখো, মিক্সার গ্রাইন্ডারে 1/2 বাটি পর্যন্ত চিনি নিয়েছি। এখন চিনি আর এলাচটাকে ভালো করে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি। দেখো, চিনিটা আমরা ঢেলে দিলাম। এরপরে আমরা নিয়ে নিচ্ছি কাজু। আমরা বেশ অনেক গুঁড়ো করে কাজু নিয়ে নিয়েছি। কাজুগুলোকেও এখন আমরা গ্রাইন্ড করে নেব। তো চলো বন্ধুরা, গ্রাইন্ড করা যাক। গ্রাইন্ড করে আবার ফিরে আসছি। তো চলে এসেছি, কাজুটাও বেশ গুঁড়ো করে নিয়েছি। এখন এটা আমরা ঢেলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। এরপরে আমরা শুরু করব আইসক্রিমের পালা। তো আমরা এখন নিয়েছি একটা কাস্টার্ড। তো কাস্টার্ডের আমরা ভেতরে কী কী লেখা আছে সেটা দেখে নিই, কীভাবে তৈরি করতে হবে। তো আমরা এখন এই কাস্টার্ড দিয়েই, ভ্যানিলা কাস্টার্ড দিয়েই তৈরি করব আইসক্রিমটা। কাস্টার্ডের প্যাকেটটা আমরা কেটে নিলাম। ভেতরে একটু ইয়েলো ইয়েলো কাস্টার্ড আছে। আমরা এখন 3 চামচ ভর্তি করে করে কাস্টার্ড নিয়ে নেব। এটা দিয়ে কিন্তু আইসক্রিম দারুণ হয়, একটা ভ্যানিলার স্মেল আছে। যদিও আমি পরে একটা এসেন্স দেব। তো এখানে অবশ্যই করে কিন্তু ঠান্ডা দুধ নেবে। হ্যাঁ, গরম দুধ নিলে কিন্তু গোটা গোটা পেকে যাবে। ওই জন্য ঠান্ডা দুধে কিন্তু এই কাস্টার্ডটা প্রথমেই গুলিয়ে রেখে দিতে হবে। তো আমরা প্রথমেই ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ডটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। এটা যে কোনো তোমরা গ্রসারির দোকানে পেয়ে যাবে। তো এখন আমরা আইসক্রিম কোনটাকেও বেশ ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেব। এই হাঁড়িটার মধ্যেও আমরা একটা আইসক্রিম তৈরি করব। তো এখন আমরা প্যান গরম করে নিয়েছি। এখন মালাইওয়ালা যে দুধটা ছিল, দুধটাকে বেশ 6-7 বার করে ফুটিয়ে বেশ গাঢ় গাঢ় করে নিয়েছিলাম, এবং সর পড়েছিল, বেশ মোটা হয়ে সর পড়েছিল। অনেক দিনের দুধটা জমাও ছিল, মানে 3-4 দিনের দুধ জমা ছিল। আর খেতে খেতে যেটুকুনি থাকছে সেটুকুনি আমরা বারবার জাল দিতে দিতে একটু বেশ গাঢ় সর পড়েছিল। সেই সময় এখন আমরা দিয়ে দিচ্ছি চিনি। তো প্রথমে আমি অর্ধেকটা চিনি দিলাম। মিষ্টিটা কী পরিমাণে লাগবে সেই পরিমাণে আন্দাজ করে চিনিটা দিতে হবে। তো এখানে প্রথমে অর্ধেকটা দিলাম। তারপরে দেখে যদি মনে হয় যে দুধটা বেশি হয়ে যাচ্ছে, একটু চিনি লাগবে, তখন আমরা একটু চিনি অ্যাড করে দেব। তো মনে হচ্ছে চিনি একটু বেশি লাগবে, সেজন্য আমরা একটু চিনি সবটাই দিয়ে দিচ্ছি চিনিটা। এখন আমরা দুধটাকে বেশ আর একটু ক্ষীরের মতো করে গাঢ় গাঢ় করে মেরে নেব। তো আমি এখানে 5-10 মিনিট বেশ কম আঁচে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে মেরে নিয়েছিলাম। এখন আমরা যে কাস্টার্ডটা আছে, এই কাস্টার্ডটা দিয়ে দেব দুধের মধ্যে, যার জন্য দুধটা বেশ আর একটু থকথকে গাঢ় হয়ে যাবে। আর যখন আইসক্রিমটা পুরো জমে যাবে, তখন কিন্তু এই আইসক্রিমটা অন্য দুধ দিয়ে আইসক্রিম করলে যেরকম বরফের মতো লাগে, এটা কিন্তু কাস্টার্ড দেওয়ার জন্য একদম কিন্তু বরফের মতো লাগবে না। যেরকম বাইরে পার্লারে তোমরা বা মটকা আইসক্রিম যেরকম খাও তোমরা, একদম মটকা আইসক্রিমের মতো খেতে লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করো। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা যে কোনো গ্রসারির দোকানে বলবে যে ভ্যানিলার গন্ধ কিনবো বা ভ্যানিলা এসেন্স নেব, তো অবশ্যই তোমরা পেয়ে যাবে। এটা আমরা কেকেও দিই। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, মানে বড় চামচের 2-3 চামচ দিয়ে দিব। আর এলাচের যে গন্ধটা আছে ওটাও কিন্তু দুর্দান্ত লাগে। তো বেশ অনেকটাই যখন গাঢ় গাঢ় হয়ে এসছে, দেখো দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। থিকনেসটা আর একটু গাঢ় আমরা করে নেব। তো দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই যে কাজু পেস্টটা আছে, এই কাজু যেটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই কাজুটা আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি।
উপর থেকে দিয়ে আরও বেশ খানিকক্ষণ আমরা নাড়িয়ে নেব, কিন্তু কাজুটা যাতে দুধের সাথে ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। সেজন্য আমরা আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর একটু যখন গাঢ় হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব দুধটাকে একদম। 3-4 মিনিট গ্যাসটাকে ফুটিয়ে নেওয়ার পর দুধটাকে আমরা এখন ঠান্ডা করতে বসিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়াতে কি সুন্দর একটা উপর থেকে সরের আস্তরণ পড়েছে, দেখতেই পাচ্ছ মোটা একটা সরের আস্তরণ পড়েছে। তো আমরা দুধটা কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাজুগুলো জমে না যায়। তো এখন আমরা একটা গ্রিন কালারের কালার অ্যাড করছি, ফুড কালার, কারণ এটা বাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে গ্রিন কালারের। তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো এখানে। আমি এখানে গ্রিন কালার ছিল বাড়িতে, গ্রিন কালারটা ইউজ করলাম। এরপরে আমরা আরেকদিন যখন বানাবো তখন আমি রেড কালারটা ইউজ করব। তো এখন আমি গ্রিন কালারটা ইউজ করেছি, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, আমরা এখন এটা আইসক্রিমের কোণের মধ্যে ভরে নেব। তো কী করে ভরছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চলো। তো কাজু পেস্ট দেখো, একটা কালো থালার মধ্যে একটা কাজু পেস্ট নিয়েছিলাম, সেটা আমি হাঁডির মধ্যে উপর থেকে বেশ কিছুটা দিয়ে দিলাম। এরপরে যে ঠান্ডা করা দুধটা ছিল সেটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমরা আইসক্রিমের কোণের মধ্যেও কিন্তু এই দুধটা ভরে নেব। তো চলো দেখে নিই। ওপর থেকে একটু কাজু পেস্ট ছড়িয়ে দিচ্ছি। তোমরা যা যা থাকবে, কাজু, পেস্তা, কিশমিশ, যা যেটা খেতে ভালোবাসো ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো। তো আমি প্রথমে এই প্রত্যেকটার ভেতরে কাজু প্রথমে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা যেরকম ভরা হয়ে গেলে ওপর থেকে আমরা কাজু ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমরা মুখটাকে হালকা করে বন্ধ করে নেব। প্রত্যেকটা মুখ আমরা হালকা করে বন্ধ করে দিচ্ছি। এখন আমরা একটা দিনের জন্য রেফ্রিজারেটরে রেখে দেব কিন্তু আইসক্রিম হওয়ার জন্য। তো হাঁডির মুখটা আমরা একটা ফয়েল দিয়ে ভালো করে আটকে দিচ্ছি, ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দেব। চলো আমরা একটা দিন পরে আবার ফিরে আসছি। তোমরা 12 ঘন্টা পর্যন্ত রেখে দিও। এখানে যেহেতু অনেকটাই ছিল আইসক্রিমের পরিমাণ, সেজন্য আমি একটা টিফিন বক্সের মধ্যে এই বাকি আইসক্রিমটা ঢেলে দিয়েছিলাম। তো একটা দিন পরে আমরা আবার ফিরে আসছি, চলে এসেছি। এখন আমরা দেখা যাক আইসক্রিমটা কেমনভাবে জমেছে এবং দেখতে কেমন হয়েছে এবং খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো এখানে একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়ে নিলাম। এবার জলের মধ্যে আমি এই আইসক্রিমের কোনটাকে বেশ কিছুক্ষণ মানে 1 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখলাম। চুবিয়ে রাখার পরে আমরা এখন আইসক্রিমটা দেখবো অনায়াসে আস্তে আস্তে খুলে আসবে। তো অনায়াসে খুলে আসবে, কারণ আইসক্রিমটা প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো, খুলে আসছিল না, যার জন্য এটা একটু জলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে খুলে আসবে। তো হাঁড়িটা আমরা খুলে দেখাচ্ছি তোমাদেরকে যে হাঁড়িটা কি সুন্দর জমেছে এবং কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে থাকো। দেখো হাঁড়িটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব এবং ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই গরমের মধ্যে গলা ভেজানোর জন্য পারফেক্ট একটা রেসিপি। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এভাবে আইসক্রিম বানিয়ে রেখে দেবে ফ্রিজের মধ্যে। যখনই বাড়িতে কোনো গেস্ট আসবে হাতে একটা করে আইসক্রিমের কোন ধরিয়ে দেবে, বা এরকম হাঁড়িতে বা বাটিতে বসিয়ে দেবে এবং হাতে একটা করে ধরিয়ে দেবে, তাহলে কিন্তু গেস্টের মন খুশ হয়ে যাবে।
তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে টিফিন বক্সে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাও কিন্তু পারফেক্টলি জমে গেছে। আর উপর থেকে দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ কতটা, মানে কিশমিশ তো দিইনি, তোমরা চাইলে কিশমিশটা দিতে পারো, কারণ আমাদের বাড়িতে সবাই কিশমিশটা খুব একটা ভালোবাসে না, তার জন্য কাজুটাই দিয়েছি। আর দেখবে মটকা আইসক্রিমে কাজুটা যখন মুখের মধ্যে পড়ে দারুণ লাগে কিন্তু। দেখো কাজুটা উপর থেকে দেওয়ার কারণ হচ্ছে এই যে মুখে সামনের দিকে প্রথমে কাজুগুলো তোমরা প্রচুর পরিমাণে পাবে, সেজন্যই প্রথমে কাজু দিয়ে তারপরে আমি ব্যাটারটা দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেছে আমাদের মটকা আইসক্রিম। আমার এই মটকা আইসক্রিমের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়জনদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করো, আর পারলে বাড়িতে অবশ্যই বানিও। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল তোমাদের এই মটকা রেসিপিটা।